যেগুলো মূলত পৃথিবীতে অর্থের মূল উৎস, এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না। পৃথিবীর কোনো মানুষ চাইলে একটা চাল বানাইতে পারবে? একটা চাল বানাইতে পারবে? পৃথিবীর মানুষ চাইলে স্বর্ণ বানাইতে পারবে? তেল বানাইতে পারবে? পাট তৈরি করতে পারবে? পাট পারবে না। এগুলো সম্পূর্ণ কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে এতে বোঝা যাচ্ছে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। এই ধানগুলো হয়েছে, এগুলো আল্লাহ দিচ্ছেন না আমাদেরকে? আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই ফসলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত খরচ করেছেন। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কৃষি আছে। কোনো জায়গায় গম আছে বেশি, কোনো জায়গায় ধান বেশি, কোনো জায়গায় খেজুর বেশি, ঠিক না? এই সকল ফসলের যাকাত দিতে হয়। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা শোনো, তোমরা দান করো, উত্তম রিজিক থেকে দান করো। মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করেছ। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে যা উৎপাদিত হয়েছে, এই সকল রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। জমিন থেকে যা উৎপাদিত হয়েছে, তোমরা যা নিজে উপার্জন করছো, এগুলো থেকে আল্লাহর রাস্তায় কি করো? দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিস মিনহু তুনফিকুনা, আর মন্দ জিনিস দিও না, খারাপটা দিও না। কেননা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, এই খারাপ জিনিস কিন্তু তোমরা চোখ বন্ধ করে ছাড়া তোমরা নেও না। আমরা বাজার থেকে কিছু কিনতে গেলে যদি আমরা দেখতে পাই জিনিসটা নষ্ট, তা আমরা কিনবো? আমরা কখন কিনি? যখন আমরা দেখি না, খেয়াল করি না। আল্লাহ এই কথাটাই বললেন যে তোমরা যখন খেলে চোখ বন্ধ অবস্থায় কোনো জিনিস কিনো, তখন হয়তো তোমরা মন্দটা নেও, কিন্তু সচেতনভাবে খেয়াল করে দেখে শুনে তোমরা মন্দটা নেও না। অতএব তোমরা আল্লাহকে যখন দেবে তখন মন্দটা দিও না, ভালোটা দিও। সুবহানাল্লাহ।